কবিরা গুনাহ। জানলে বলবেন, অবশ্যই বলবেন কবিরা গুনাহ। ইলম অর্জন করা ফরজে আইন, তবে এটার নির্দিষ্ট একটা পরিমাণ আছে। ওই পরিমাণ পর্যন্ত ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজে আইন। সেই পরিমাণটা কতটুকু, আমি এই কথাটা প্রসঙ্গক্রমে বলছি, বলে আমি সামনে অগ্রসর হচ্ছি যে কতটুকু ইলম অর্জন করা ফরজে আইন। এটা ভালো করে জেনে নেন, এটা আপনাদের সবার জানা খুব দরকার। আমি একজন ঈমানদার মুসলমান, আমি একজন ঈমানদার মুসলমান, ঈমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে যতটুকু ইলম ছাড়া চলে না, অতটুকু ইলম অর্জন করা ফরজে আইন। যতটুকু ইলম না থাকলে আমার ঈমান টিকে না, যতটুকু ইলম না থাকলে আমার ইসলাম টিকে না। এতটুকু ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, অতটুকু ইলম অর্জন করাও কি ফরজ। উদাহরণস্বরূপ, আমি একজন ঈমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা সহি শুদ্ধভাবে পড়ে তার অর্থ উপলব্ধি করে এই কালিমার উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? এছাড়া ঈমান থাকবে? তা আমি কালিমাই পড়তে জানি না। এই কালিমার ইলম অর্জন করা এটা কি মুস্তাহাব না ফরজ?